আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাস এডিটিং ফটোশপ অনলাইন কোর্স লাইভ ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাদের প্রত্যেকেই স্বাগতম। যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার দিক থেকে সাউন্ড ক্লিয়ার থাকলে একটু জানাবেন প্লিজ। এবং আপনাদের এই লাইভটি দেখতে কোনো প্রবলেম হলে আশা করি আমাকে একটু তথ্যটুকু এনশিওর করবেন, যাতে করে সেই প্রবলেমটুকু রিমুভ করে আমি আপনাদের সুন্দর একটা পরিচ্ছন্ন একটা লাইভ উপস্থাপন এবং প্রেজেন্ট করে আপনাদের উপহার দিতে পারি। তো আমরা এ পর্বে কিন্তু ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা আসলে যারা ফটোশপ প্রেমী, যারা ফটোশপ দিয়ে অনলাইন বা অফলাইনে আপনি লোকাল মার্কেট প্লেস বলেন আর অনলাইন মার্কেট প্লেস বলেন, যদি আপনি আপনার কেরিয়ার তৈরি করতে চান তাহলে আমাদের এই লাইভগুলো আপনাকে অনেক বেশি গাইড করবে। কারণ হলো ফটোশপের আমি এখন যে কাজগুলো শেয়ার করব প্রত্যেকটি কাজে কিন্তু আপনি যদি মার্কেট প্লেসে কখনো কাজ করেন তাহলে এই বিষয়গুলো আপনি পরবর্তীতে অনেক বেশি সাপোর্ট আপনাকে দেবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ায় আমি এটা শুরু করতে পেরে আসলে খুবই আনন্দিত যে আমি ফটোশপের একটা লাইভ কোর্স চালু করতে পেরেছি এবং এই কোর্সটা আমি আপনাদের জন্য একদম ফ্রি করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, যদি আপনারা পাশে থাকেন তাহলে অনেক বেশি আসলে আমিও অনেক বেশি সাপোর্ট পাব। কারণ আপনারা যদি না থাকেন তাহলে হয়তো আমিও এরকমভাবে সাপোর্ট পাব না। তো যাই হোক, আমি যাচ্ছি আমার ফটোশপ স্ক্রিনে। দেখুন, এটা হলো আমার ফটোশপ ইন্টারফেস। তো এই ফটোশপ ইন্টারফেসের মধ্যে আমরা কিন্তু ডকুমেন্ট নিয়ে, ইমেজ নিয়ে কাজ করি। তো আজকে যে কাজটি আপনাদের সাথে শেয়ার করব, ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে ল্যাসো টুল দিয়ে আমরা কন্টেইন এআর ফিল দিয়ে কী ধরনের কাজগুলো করতে পারি। আসলে কন্টেইন এআর ফিল অনেকটাই এআই ভাবে কাজ করে। তো এই কাজের ধারাবাহিকতায় আমরা আজকে বিভিন্ন রকমের অবজেক্ট রিমুভ করা শিখব। আমাদের অপ্রয়োজনীয় বিষয়গুলো আমাদের ডকুমেন্ট থেকে আমরা কী করে মুছতে পারি, পুরো বিষয়টুকু আজকের ক্লাসে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ফটোশপ ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আমার ফটোশপ ইন্টারফেসে একটা ডকুমেন্ট ওপেন করব। দেখুন, আমি ধরেন এই ডকুমেন্টটাকে ওপেন করলাম। এখানে আমি মূলত আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এটা হবে যে ল্যাসো টুল ব্যবহার করতে পারেন আপনি। এখানে ল্যাসো টুল, প্যান টুল, সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল
যে কোনো টুল দিয়ে এটা সিলেকশন করতে পারেন। সিলেকশনটা কিভাবে করবেন, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ল্যাসো টুল সিলেক্ট করা আছে। টুল প্যানেল থেকে আমি ল্যাসো টুলটাকে সিলেক্ট করেছি। আর ল্যাসো টুল সিলেক্ট থাকা অবস্থায় দেখুন ল্যাসো টুল দিয়ে ঠিক এইভাবে আপনি মাউস ড্র্যাগ করে এইভাবে মার্ক করতে পারেন। মাঝখানে আমরা একটা গ্যালারি দেখতে পাচ্ছি, তাই না? সুন্দর সবুজের একটা অরণ্যের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যালারি আছে। আচ্ছা, আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে এইখান থেকে গ্যালারিটা রিমুভ করে এখানে এই ফরেস্ট দিয়ে অথবা এই প্রাকৃতিক দৃশ্য দিয়ে এটাকে ফিল আপ করতে হবে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই কাজটি করবেন? দেখুন এই কাজটি কিন্তু একদম সহজভাবে আমরা করতে পারবো। একদম সহজভাবে করার জন্য আমি ল্যাসো টুল দিয়ে এটুকু মাঝখানে যে গ্যালারিটা আছে এটাকে আমি সিলেকশন করেছি। মাঝখানের গ্যালারিটাকে সিলেকশন করার পরে আপনি যদি মেনু বারের এডিট অপশনে আসেন, দেখুন মেনু বারের এডিট অপশনে যদি আমরা ক্লিক করি, এডিট অপশন থেকে একটু নিচের দিকে আসুন, মাউস স্ক্রল করে দেখুন এইখানে আমরা পেয়ে যাচ্ছি ফিল এবং কন্টেইন এওয়্যার ফিল। এখানে কিন্তু আমরা দুইটা ফিল পেয়ে যাচ্ছি। তো এই দুইটা ফিলের কাজে একটু দেখেন। আমরা যদি ফার্স্ট অফ অল যদি এইখান থেকে ফিল করি, দেখুন তাহলে আমরা আমাদের ইচ্ছামতো কিছু করতে পারবো না। এখানে ফটোশপের ডিফল্ট অবস্থায় যা সিলেকশন করার তাই সিলেকশন করে নেবে। তো আমি নর্মালি প্রথমেই ফিলটাকে দেখাচ্ছি। ফিল, আপনি এখান থেকে ফিলে ক্লিক করেন। ফিলে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স, একটা পপ আপ আমরা পেয়ে যাব। তো এই পপ আপের মধ্যে দেখুন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কন্টেন্টস, এইখানে দেওয়া আছে কন্টেইন এওয়্যার। এটাই ডিফল্ট অবস্থায় সিলেকশন করা থাকে। আপনি ডিফল্ট অবস্থায় এটাকেই সিলেকশন রাখবেন। এটাকেই সিলেকশন রাখার পরে আপনি যদি এইখান থেকে ওকে বাটনে ক্লিক করেন, তাহলে আমরা দেখব যে ফটোশপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টভাবে এটা রিমুভ করে এখানে কোনো একটা বিষয় ব্যাকগ্রাউন্ড দ্বারা ফিল হয়ে যাবে। তো জাস্ট আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করুন। তো দেখতেই পাচ্ছেন এটা লোড হচ্ছে। লোড হওয়ার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ফিল হয়ে গেছে। তো এটা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টভাবে এই ফিলটা করা গেল। আবার এটাকে যদি আমরা কন্টেইন এওয়্যার ফিল দিয়ে করি, দেখুন এটা আরও একটা মজার কাজ। তো এই মজার কাজটি দেখার জন্য আমি একটু আন্ডো করে দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যাড বাটন প্রেস করে, কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যাড বাটন প্রেস করে এটাকে আমি আন্ডো করে দিলাম। আচ্ছা, আন্ডো করার পরে আপনি এডিট অপশনেই আবারও আসুন। আসার পরে দেখুন এখানে কন্টেইন এওয়্যার ফিল। অ্যাকচুয়ালি কন্টেইন এওয়্যার ফিল কিভাবে কাজ করে, কন্টেইন এওয়্যার ফিলে আমি ক্লিক করে দিলাম। দেখুন এবার কিন্তু আমাদের প্যানেলটি একটু ভিন্ন হয়ে গেছে। আমাদের প্যানেলটা একটু ভিন্ন হয়ে গেছে। আমরা এই পাশে আমরা আসলে কিভাবে কাজ করছি এটার ডিসপ্লে দেখানো হচ্ছে। আমাদের অরিজিনাল ফাইলটা এই পাশে দেখানো হচ্ছে। দেখুন একটু মনোযোগের সাথে রিসিভ করলে আশা করি পরবর্তী কোনো সময়ে এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। দেখুন এই পাশে আমরা জেনুইন ইমেজটাকে দেখতে পাচ্ছি, জেনুইন ডকুমেন্টটাকে দেখতে পাচ্ছি। আর ডান পাশে ছোট্ট করে আরেকটা ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি এখানে কী ধরনের কাজটা হচ্ছে। আচ্ছা, যদি আপনি এ ধরনের কাজ চান, আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিছু গাছপালা দিয়ে এটুকু ফিল করা হয়েছে এবং এর আগে আমরা কিছু ব্লার অংশ দেখতে পাচ্ছিলাম। এগুলো এদিক দিয়ে কিছুটা ব্লার ছিল, এখন এটা ব্লার নেই। এখন কিন্তু একদম ক্লিয়ারভাবে এটা রিমুভ হচ্ছে। আচ্ছা, এবার ধরুন এই যে এইখানে দেখুন এটার মধ্যে একটু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গ্রিন কালারের একটা কালার এইখানে আছে, গ্রিন কালার আছে। আমি চাই যে উপর থেকে যাতে করে আমাদের এইখান থেকে কোনো সোর্স পয়েন্ট নেওয়া না হয়। এখান থেকে যতটুকু গ্রিন করা আছে এই গ্রিনের অংশ থেকে কিন্তু এটা সোর্স নিচ্ছে। সোর্স বুঝতেই পারছেন যে সোর্স বিষয়টা আসলে কীরকমভাবে কাজ করে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমার লাইভে আপনারা অনেকেই আছেন। তো আশা করব যে আমি যেহেতু আপনাদের জন্য পরিশ্রম করে এতটুকু যদি করতে পারি, তাহলে নিশ্চয়ই আপনি আমার জন্য কিছু করতে পারবেন।
যদি এই লাইভটা একটু শেয়ার করে দেন, তাহলে হয়তো আপনার মতো আপনার কোনো বন্ধু যদি আপনার টাইম লাইনে একটু শেয়ার করে দেন, আপনার কোনো ফ্রেন্ড কিন্তু এটা দেখে হয়তো উপকৃত হতে পারে। আচ্ছা, তো আশা করবো একটু শেয়ার করে দিবেন। ফটোশপে আসলাম, এইখানে যে গ্রিন কালারের যে কালারটা আছে এখান থেকে কিন্তু সোর্স নেওয়া হচ্ছে, এখান থেকে সোর্স নেওয়া হচ্ছে। আমি চাই উপর থেকে সোর্সটা নেওয়া না হোক, জাস্ট আমার মাউস পয়েন্টটা দিয়ে আমি এখান থেকে গ্রিন কালারটিকে উঠিয়ে দিলাম। এবার আমরা এই পাশে দেখব, বাম পাশে দেখুন, বাম পাশে দেখুন, এবার কিন্তু ভিন্ন হয়ে গেছে, তাই না? তো আমি চাই এদিক থেকে আরেকটু রিমুভ করে দেখি তো এখানে কি রেজাল্টটা আসে, আউটপুটটা কীরকম আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখুন যে আউটপুটটা আমরা পাচ্ছি মাঝখানের দিকে ভালো আছে, বাট এইখানে একটু প্রবলেম হয়ে গেল, এইখানে প্রবলেম হয়ে গেল। তখন আমরা অল্ট বাটন চেপে ধরে আবারও এদিক দিয়ে গ্রিন করে দেই, দেখি তো আউটপুটটা কীরকম আসে। দেখুন এবার কিন্তু আরও ভালোভাবে আসছে, একদম নিখুঁতভাবে আসছে। তো এইভাবে আমরা কোন অংশ থেকে এই সোর্স পয়েন্টগুলো নিতে পারি, এভাবে সেই অংশগুলো আমরা দেখিয়ে দিতে পারবো, যাতে করে আমাদের ইচ্ছা মতো এই সোর্স পয়েন্টগুলো এখান থেকে নেওয়া হয়। যেমন এখান থেকে কালারটা রিমুভ করার জন্য আপনি জাস্ট মাউস পয়েন্টটা দেখুন, উপরে আমাদের প্লাস মাইনাস আছে, উপরে প্লাস এবং মাইনাস আছে। আপনি যদি মাইনাসে ক্লিক করে যদি আপনার এই সোর্স পয়েন্টে ড্র্যাগ করেন তাহলে এই কালারটি উঠে যাবে। আবার যদি প্লাসে ক্লিক করেন তাহলে এই কালারটি অ্যাপ্লাই হবে, দেখতে পাচ্ছেন গ্রিন কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা এগুলোকে রিমুভ করতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি। তো অল্ট বাটন চেপে ধরে আমি এটুকু, আবার অল্ট বাটন চেপে ধরে আপনি এই কাজটা শর্টকাটেও করতে পারেন, এই কাজটি আমরা শর্টকাটেও করতে পারবো। আচ্ছা, যেরকম আছে সাপোজ এরকমভাবে আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দেন, এটা আবার আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার লেয়ারটা মার্জ হয়ে যাবে, বিষয়টুকু আরও ক্লিয়ার হবেন আপনি। যদি আপনি এখান থেকেও অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন আপনার লেয়ারটি মার্জ হয়ে যাবে, একটা লেয়ার হয়ে যাবে। যদি ওকে করেন তাহলে ডাবল লেয়ার হবে, দুইটা লেয়ার হবে। আমি দেখাচ্ছি, আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা রিমুভ হয়েছে এবং মাঝখান থেকে আরও কিছু গাছ এইখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং একদম ন্যাচারালভাবে এইখানে গাছগুলো বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি যে লেয়ারের কথা বলেছিলাম, লেয়ারটা দেখুন এখানে দুইটি লেয়ার হয়ে গিয়েছে, আমাদের লেয়ার প্যানেলে দুইটি লেয়ার হয়ে গেল। যদি আমরা অ্যাপ্লাই করতাম তাহলে এই একটা লেয়ারেই এটা অ্যাপ্লাই হয়ে যেত। এখন কিন্তু ওকে করাতে আমরা আরেকটা লেয়ার দেখতে পাচ্ছি। আমরা উপরের লেয়ারের যদি এই চোখ আইকনটাকে হাইড করি তাহলে দেখতে পারবেন যে এটা প্রথমে কেমন ছিল, প্রথমে এরকম ছিল। প্রথমে এরকম থাকার পরে আমরা কন্টেন্ট এওয়ার ফিল দিয়ে এইখানে আমরা এটাকে রিমুভ করে এই দৃশ্যের সাথে মিলিয়ে কোনো একটা বিষয় এখানে আমরা অ্যাপ্লাই করেছি, এটা হলো কন্টেন্ট এওয়ার ফিল। তো কন্টেন্ট এওয়ার ফিল দিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি। দেখুন আমাদের প্রত্যেকটা ক্লাস হবে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার প্রত্যেকটা ক্লাস আমরা রাত 10টায় করব আমাদের লাইভ ক্লাস। এখন বিষয়টা হলো আপনারা যারা ফটোশপ সংক্রান্ত বিষয়ে কোনো রকম প্রবলেম ক্যারি করছেন, সেটা রিমুভ করতে পারছেন না, অথবা আপনি এটার সমাধানও পাচ্ছেন না কোথাও খুঁজে, সেই ক্ষেত্রে আমাদের মেসেজ করবেন। আমরা আশা করব যে আপনার প্রবলেমগুলো খুব লং টাইম ক্যারি করতে হবে না, সেগুলো আমরা রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। যদি আপনি কোনো একটা প্রবলেমের সাথে সাথে সমাধান পেয়ে যান তাহলে আমি মনে করি যে সেই কাজের প্রতি আপনার কিছুটা আকর্ষণ বেড়ে যাবে। আচ্ছা, এটা ছিল আমার একটা ডকুমেন্টের উপরে আমি কন্টেন্ট এওয়ার ফিল অ্যাপ্লাই করলাম। দেখুন আমি যদি অন্য আরেকটা ডকুমেন্ট এখান থেকে নেই, সাপোজ এটা দেখেন, আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে এখানে দেখুন আমাদের মাঝখানে যে বাগানটা আছে এই বাগানটাকে রিমুভ করতে হবে, মাঝখান থেকে এই বাগানটাকে, এই গার্ডেনটাকে রিমুভ করতে হবে, এটার সবুজ একটা মাঠ আপনার ক্লায়েন্ট আপনার কাছে চাইতে পারে। আচ্ছা, তখন আপনি এই কাজটি খুব সুন্দরভাবে একটা আউটপুট দেওয়ার জন্য আপনি কিন্তু এটা বিভিন্নভাবে করতে পারেন। আপনার এক্সপিরিয়েন্স আপনাকে গাইড করবে, আপনি রিমুভ টুল ব্যবহার করতে পারেন, আপনি ক্লোন স্টেম টুল ব্যবহার করতে পারেন। সাপোজ আমি যদি ক্লোন স্টেম টুল নেই, আমি বিষয়গুলো আপনাদের সাথে প্রত্যেকটা ক্লাসে ধীরে ধীরে সমস্ত বিষয়গুলো শেয়ার করব। আচ্ছা, ক্লোন স্টেম টুল নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে সোর্স নিয়ে ঠিক এইভাবে ক্লোন স্টেম টুল দ্বারাও আমি এটাকে করতে পারবো, এগুলো রিমুভ করতে পারবো, বাট আমার অনেকটা সময়ের দরকার এবং বিষয়টুকু কিছুটা বোঝা যেতে পারে। সুতরাং আমি সেদিকে যাব না, আমি ক্লোন স্টেম টুলে যাচ্ছি না, আমি যাব কি কন্টেন্ট এওয়ার আমরা ফিল করব। কন্টেন্ট এওয়ার ফিল করে
আমরা দেখি এটা ভালো কতটুকু আউটপুট আমরা পেতে পারি। আচ্ছা, কন্টেন্ট এওয়ার ফিল অ্যাপ্লাই করার জন্য আপনার সবসময় ল্যাসো টুল ব্যবহার করতে হবে এমন না। আপনি ম্যাগনেটিক ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, আদারওয়াইজ আপনি প্যান টুলও ব্যবহার করতে পারেন। তো ধরেন আমি এবার প্যান টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি, আমার টুল প্যানেল থেকে এবার প্যান টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। কোন টুল দিয়ে সিলেকশন করব এটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো কোনো একটা টুল দিয়ে আপনি সিলেকশন করলেই হলো। তো আমি প্যান টুলটাকে সিলেক্ট করে নিলাম। প্যান টুলটাকে সিলেক্ট করে নিয়ে আমি প্যান টুল দিয়ে ঠিক এইভাবে এটাকে মার্কিং করে আমি এইখানে একটা সিলেকশন চালু করতে চাই। সিলেকশন চালু করে আমি চাই এইখানে সবুজ ঘাসের একটা মাঠ থাকবে, বাট এই গার্ডেনটা এখান থেকে রিমুভ করব। তো প্যান টুল দিয়ে আমি এটুকু মার্কিং করলাম। এবার কন্ট্রোল এন্টার বাটনে এইখানে আমরা কি করব, মেক সিলেকশন করব। কন্ট্রোল এন্টার বাটনে মেক সিলেকশন করে নিলাম। মেক সিলেকশন করার পরে দেখুন ল্যাসো টুল দিয়ে যেভাবে সিলেকশন করেছিলাম সেমভাবে ওই সিলেকশনটাই আছে। আচ্ছা, এখন আপনি এখানে মাউসে রাইট ক্লিক করতে পারেন, অথবা আপনি আপনার মেনু বারের এডিট অপশনে যেতে পারেন। মেনু বারের এডিট অপশনে আসার পরে দেখুন কন্টেন্ট ইউআর ফিল। আপনি যদি এখানে মাউসে রাইট ক্লিক করেন সেম অপশনটিই চলে আসবে। মাউসে রাইট ক্লিক, দেখুন কন্টেন্ট ইউআর ফিল, এই যে কন্টেন্ট ইউআর ফিলে আপনি ক্লিক করে দেন। কন্টেন্ট ইউআর ফিলে ক্লিক করার পরে এরকম আসে। দেখুন আমরা এই পাশে খুব সুন্দর একটা আউটপুট দেখতে পাচ্ছি, বাট এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটুকু এই সোর্সটুকু কোথ থেকে নেওয়া হলো আমরা এবার এখানে দেখব যে এই সোর্সটুকু কোথ থেকে নেওয়া হলো। দেখুন এই যে এই অংশটুকুর মধ্যে এই অংশটুকু যদি আমরা রিমুভ করে দিই তাহলে সম্ভবত আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এইখান থেকে সোর্সটুকু নিয়ে এইখানে ফিল আপ করা হয়েছে এই অংশটুকু। তো চলুন এবার আমরা এখানে ব্রাশ করে এই অংশটুকু রিমুভ করে দিই। দেখুন এখন দেখুন যেটা একটু ভিন্ন হয়ে গেছে। তারপরেও আমরা আরেকটু চেষ্টা করি। আমি উপর থেকে এই অংশটুকু একটু ভালোভাবে মুছে দিলাম, গ্রিন কালারটুকু মুছে দিলাম। এবার দেখুন যে খুব নিখুঁতভাবে আমরা একটা সবুজ মাঠ পেয়ে যাচ্ছি, তাই না, একটা গ্রিন মাঠ পেয়ে যাচ্ছি। তো এবার আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছিল যে এইখান থেকে গার্ডেনটিকে রিমুভ করে একটা সবুজ মাঠ এখানে দিতে হবে। তো এটা কিন্তু আপনি এখানে দিতে পারছেন। আচ্ছা, এইখানে যে গ্রিন কালারের একটা সোর্স পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টুকু আমি একটু এক্সপ্লেন করব। এটা দেখুন, আচ্ছা আমি সেকেন্ড টাইম করি। এখানে দেখুন আমি আবারও যেমন এই যে সবুজ মাঠটা আছে এই মাঠের এই অংশটুকু আমি এভাবে মার্ক করলাম, এইভাবে মার্ক করলাম। দেখুন সোর্স পয়েন্টটা আপনাকে কিভাবে কাজ করে একটু মনোযোগ দিবেন। আমি এটুকু মার্ক করার পরে মাউসের রাইট ক্লিক দেন কন্টেন্ট ইউআর ফিল। কন্টেন্ট ইউআর ফিলে আসার পরে দেখুন এখানে আমি আসলে যে গ্রিন কালারটুকু এটা সবুজ মাঠের মধ্যেই ছড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ঠিক এইখান থেকে ধরে এভাবে ছড়িয়ে আছে, তাই না। আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। এই গ্রিন কালারটুকু আমি মুছে দিলাম, এই গ্রিন কালারটুকু আমি মুছে দিচ্ছি। এইখান থেকে আমি কোনো রকমের সোর্স চাচ্ছি না। এখন যে অংশটুকু মার্ক করেছি এইখানে কোনো একটা বিষয় আমি অ্যাপ্লাই করতে চাই। আচ্ছা, কোন বিষয়টুকু অ্যাপ্লাই করব? এবার ধরেন আপনি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করেন, এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করেন। আর প্লাস বাটনে ক্লিক করার পরে আমি ধরুন যে এখানে রেড কালারের যে ফুলগুলো আছে এই অংশটুকু মার্ক করতে চাই। এই অংশটুকু এই মাঝখানে আসুক, এইখানে সোর্স পয়েন্ট দিয়ে দিলাম। দেখুন তো এই যে দেখুন যেখানে আপনি সোর্স পয়েন্টটুকু দেখিয়ে দিবেন সেখান থেকেই সোর্স পয়েন্টটুকু নেওয়া হবে। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিচ্ছি। আমি এটা রিমুভ করে দিলাম। দেওয়ার পরে সাপোজ আমি এখান থেকে এই অংশটুকু দেই, এইটুকু দিলাম, এইটুকু দিলাম, হ্যাঁ এটুকু দিলাম। দেখুন এই অংশটুকুই এখানে চলে আসলো। আপনি যেটুকু মার্ক করবেন এই মার্ক করা অংশটুকুই এখানে আসবে। তার মানে যেটুকু গ্রিন কালার থাকবে ঠিক এই অংশটুকুর ভিতর থেকে সোর্স নেওয়া হবে। এটুকুই হলো আপনার সোর্স ফাইল। আমি এটাও রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পরে সাপোজ আমি এবার ঘরের চালটুকু দিতে চাই, প্লাস ঠিক এইভাবে আমি এই অংশটুকু মার্ক করে দিলাম। এবার দেখুন ঠিক এইখান থেকে অংশটুকু নেওয়া হয়েছে। আমি মনে করি যে বিষয়টুকু ক্লিয়ারভাবে আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী সময়ে আপনি এই কাজটা করতে পারবেন। আমি এখানে দেখুন একটা টেক্সট আছে, একটা মেসেজ আছে এখানে, এই মেসেজটুকু মার্ক করি, এই মেসেজটুকু মার্ক করলাম, এই মেসেজটুকু মার্ক করলাম। দেখুন এই অংশটুকুই কিন্তু এখানে চলে আসছে। তো এটা হলো সোর্স পয়েন্ট। আপনি এখান থেকে নিতে চান না, এখান থেকে এই কালারটা রিমুভ করে দেন। এই কালারটা রিমুভ করার পরে আপনি যেখানে এই কালারটা বসিয়ে দিবেন এই গ্রিন কালারটা, সেখান থেকে সোর্স পয়েন্টটা নেওয়া হবে। সেখান থেকে এই সোর্স পয়েন্টটা এইভাবে নেওয়া হবে।
দেখুন এবার ওকে করে দেই। দেখুন আমি যে অংশটুকু মার্ক করেছিলাম, যেখান থেকে সোর্স নিয়েছিলাম, সেই অংশটুকুই এখানে সোর্স হিসেবে অ্যাপ্লাই হয়ে গেছে। বিষয়টুকু আপনি আরও ক্লিয়ার হবেন যখন আপনি নিজে এগুলো প্র্যাকটিস করবেন। তো প্রত্যেকটা ক্লাসে আমি ফটোশপের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করে যাচ্ছি ইনশাল্লাহ, যদি আপনারা সাথে থাকেন এবং যদি আপনারা আমাকে একটু সহানুভূতি, একটু অনুপ্রেরণা দেন, যাতে অন্যদের একটু দেখার সুযোগ করে দেন। আচ্ছা, এখন দেখুন যে এটা ছিল আমাদের কন্টেইন এওয়ার ফিল। তো কন্টেইন এওয়ার ফিলের পরে আমরা অনেক সময় কিছু কাজ আছে যেগুলো আমরা ম্যানুয়ালি রিমুভ করতে গেলে সেটার কালারের সাথে অথবা সেই শেপগুলোর সাথে হুবহু আমরা মেলাতে পারি না। তো এই দিকে যদি আমরা দৃষ্টি দেই তাহলে আমাদের বর্তমানে যে ভার্সনের ফটোশপটা আমি ব্যবহার করছি, এটা মূলত দেখুন হেল্পে আসার পরে অ্যাবাউটে আসেন, অ্যাবাউট ফটোশপে ক্লিক করেন। অ্যাবাউটে ফটোশপে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আমার ফটোশপের ভার্সন হলো 25.0.0 ভার্সনের ফটোশপ। তার মানে এটা হলো একদম লেটেস্ট ভার্সন। যদি কারোর এই ভার্সনটি প্রয়োজন হয় তাহলে আশা করি আমার সাথে কমিউনিকেট করলে একদম 2024-এর যে লেটেস্ট ভার্সনটি আছে এটা আপনি পেতে পারেন। আচ্ছা, যে কথাটি বলেছিলাম, এইখানে একটা ফ্ল্যাগ আছে দেখতে পাচ্ছেন এবং সেই সাথে একটা পাইপ আছে, তাই না? একটা স্ট্যান্ড আছে যেটার মধ্যে ফ্ল্যাগগুলো লাগানো আছে। আচ্ছা, আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে এটা রিমুভ করতে হবে, আপনি রিমুভ করতে গেলে হয়তো এইখানে অনেক সময় লাইনগুলো আপনার প্রবলেম হয়ে যেতে পারে, বিল্ডিংয়ের লাইনগুলো, তাই না? এই লাইনগুলো অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে। আমি জানি আপনি এগুলো বিভিন্ন ধরনের টুল দিয়ে রিমুভ করতে পারবেন, কিন্তু ফটোশপের এই ভার্সনগুলোতে এমন কিছু টুল অ্যাড করা হয়েছে যেগুলো দিয়ে আপনি খুব সহজে এই কাজগুলো করতে পারেন। সাপোজ আপনি ফটোশপের টুলবার থেকে রিমুভ টুলটাকে নিতে পারেন। রিমুভ টুল, এই টুলটা আপনাকে এই কাজগুলি করার জন্য খুব বেশি গাইড করতে পারে। আচ্ছা, আমি টুল প্যানেল থেকে রিমুভ টুলটাকে নিলাম, আর রিমুভ টুলটাকে নেওয়ার পরে রিমুভ টুল দিয়ে আমি যেটুকু মার্ক করব এটুকু রিমুভ করব। আপনি যেটুকু মার্ক করবেন এটুকু কি হবে, রিমুভ হয়ে যাবে। সাপোজ আমি এখান থেকে এই ফ্ল্যাগটা সহ এবং স্ট্যান্ডটা সহ আমি এভাবে মার্ক করে দিলাম। কতটুকু? আচ্ছা, এতটুকু মার্ক করে দেখা যাক, এতটুকু মার্ক করে দেখা যাক। এবার ছেড়ে দেন, একটু ওয়েট করেন। এটা প্রসেসিংয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি এটা প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পরে আমরা দেখব যে এটার আসলে আউটপুটটা কেমন হয়। দেখুন যে এটা খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে, খুবই সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এবং আমরা যদি এইখানে দেখি যেভাবে লাইনগুলো থাকা দরকার একদম সেইভাবে নিখুঁতভাবে লাইনগুলো রয়ে গেছে। বাট এখানে একটু প্রবলেম কিন্তু হয়ে গেছে, তাই না? এখানে একটু প্রবলেম হয়ে গেছে। এই প্রবলেমগুলো আবার আমাদের কি করতে হবে, এই প্রবলেমগুলোকে আমাদের খুব সূক্ষ্মভাবে মার্ক করে রিমুভ করতে হবে। যেমন আমি আন্ডো করে দিলাম, আন্ডো করার পরে দেখুন আপনি একদম সূক্ষ্মভাবে একটু মার্ক করার চেষ্টা করবেন। সাপোজ আমি এই অংশটুকু দেখাই, যদি এই অংশটুকু দেখাই, আমাদের ব্রাশ পয়েন্টটা কিন্তু এতক্ষণ অনেক বড় ছিল। হ্যাঁ, আমি ঠিক একটু ছোটো করে নিলাম এবং খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করছি যাতে করে বাড়তি অংশটুকু আমার মার্ক না হয়, কোনোভাবে মার্ক না হয় এবং এই স্ট্যান্ডটাও যাতে কোনো অংশ বাকি না থাকে। হ্যাঁ, আমরা একটু ক্লিয়ারভাবে করার চেষ্টা করলাম। এবার আমি মাউসটাকে ছেড়ে দিলাম, জাস্ট মাউসটাকে মার্ক করে ছেড়ে দিবেন। এবার দেখুন এখানে যে উইন্ডো ছিল এটা কিন্তু ক্লিয়ার, হ্যাঁ, এটাই কিন্তু নিখুঁত। এভাবেই কিন্তু নিখুঁত কাজগুলো করতে হয়। এবার বাকি অংশটুকু আমি মার্ক করে দেই, বাকি অংশটুকু আমি ঠিক এইভাবে মার্ক করে দেব, ঠিক এইভাবে মার্ক করে দিচ্ছি আমি। আচ্ছা, উপরে যতটুকু আছে থাকুক, আপাতত এই লাইনটা তো হবে। হ্যাঁ, আমি আবারও ছেড়ে দিলাম, মাউস পয়েন্টটা ছেড়ে দিলাম, প্রসেসিং আছে। দেখুন এই কাজগুলো কিন্তু আমাদের একটু সূক্ষ্মভাবে একটু সময় নিয়ে খুব সঠিকভাবে দেখে আমরা যদি করি তাহলে এই কাজগুলো আমাদের সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু এটা আমরা রিমুভ করতে পেরেছি। বাট তারপরেও মাঝখানে কিছুটা অংশ একটু ব্লার মনে হচ্ছে। যখন এরকম একটু ব্লার মনে হবে তখন আপনি রিমুভ টুল দ্বারা আবারও একটু সঠিকভাবে এভাবে মার্ক করুন, ঠিক এইভাবে একটু মার্ক করে ছেড়ে দেন, দেখবেন এবার কিন্তু ক্লিয়ার, এবার কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এইভাবে যদি আপনি
অনলাইনে কাজ করেন আর অফলাইনে কাজ করেন, আমি যেটা বলছি সেটা হলো লোকাল মার্কেট প্লেস বলেন আর অনলাইন মার্কেট প্লেস বলেন, আপনি যেখানেই কাজ করেন আপনার কাজ এই নিখুঁত কাজগুলি হবে। আপনি খুব লং টাইমের একটা কাজকে খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন, খুবই অল্প সময়ের মধ্যে এই ধরনের কাজগুলো করা যায়। আমি আরেকটা বিষয় আপনাদের খুবই ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করে যাচ্ছি আজকের ক্লাসেই। তো এখানে দেখুন আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলল যে এখানে যে স্কাইটা আছে এই স্কাইটা আমার রিমুভ করা দরকার, আমার এরকম স্কাই চাই না, আমার ব্লু গ্রিন বা আরও একটু মেঘাচ্ছন্ন অথবা রেড কালার অথবা সূর্যোদয় অথবা সূর্যাস্ত এরকম কোনো স্কাই চাই। তখন এই নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এরকম একটা স্কাই এখানে অ্যাড করার জন্য আপনি কোন টেকনিকটা অ্যাপ্লাই করবেন খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট। কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে খুব ভিতরে সাদা স্কাই কিন্তু রয়েছে। তো এটা মূলত হেয়ার মাস্কিংয়ের মতো একটা কঠিন কাজ। তো আমি হেয়ার মাস্কিংয়ের অনেকগুলো মেথড আপনাদের দেখাবো এই কোর্সের মাধ্যমে। আশা করব যদি আপনারা পাশে থাকেন, আর যদি একটু আমাকে অনুপ্রেরণা দেন সেটা হলো একটু শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের একটু দেখার সুযোগ করে দেবেন, এটুকুই আমার চাওয়া, আর কোনো স্বার্থ নেই, শুধু এতটুকু স্বার্থই আমি আপনাদের কাছে আশা করি। আচ্ছা, আপনি এখান থেকে মেনু বারের এডিট অপশনে ক্লিক করবেন। আপনি মেনু বারের এডিট অপশনে ক্লিক করবেন যদি আপনার ডকুমেন্ট থেকে এই স্কাইটাকে রিমুভ করতে চান। এই স্কাইটাকে যদি রিমুভ করতে চান আপনি কি করবেন, আপনি প্রথমেই ফার্স্ট অফ অল এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে দেখুন এডিট অপশনে আপনি একটু নিচের দিকে আসুন, এখানে আমরা দেখতে পাচ্ছি স্কাই রিপ্লেসমেন্ট। তো আপনি এডিট অপশন থেকে এই স্কাই রিপ্লেসমেন্ট অপশনে ক্লিক করে দেন। স্কাই রিপ্লেসমেন্ট অপশনে ক্লিক করে দিলাম। আর স্কাই রিপ্লেসমেন্ট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে নতুন একটা ড্রপডাউন উইন্ডো দেখতে পাচ্ছি, তাই না? দেখুন নতুন একটা ড্রপডাউন উইন্ডোর মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে স্কাইটি দেওয়া আছে এই স্কাইটি অলরেডি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টভাবে কাজ করবে। আচ্ছা, মনে করুন স্কাইটি আপনার পছন্দ হচ্ছে না, তখন আপনি অন্য আরও স্কাই নিতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কারণ আপনার ফটোশপের ডিফল্ট অবস্থায় যে স্কাইগুলি দেওয়া আছে, আপনার ফটোশপের ডিফল্ট অবস্থায় যে স্কাইগুলি দেওয়া আছে আপনি ঠিক এই স্কাইগুলির ভিতর থেকে আপাতত নিতে পারছেন। কারণ আপনি যদি কাস্টমাইজ করে কোনো স্কাই যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এই স্কাইগুলো আপনার আবার এখানে লোড করতে হবে। আমি পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো। আপনি স্কাইটা লোড করতে হবে যদি কাস্টম কোনো স্কাই এখানে অ্যাড করতে চান, কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান। আচ্ছা, আপনি যদি এখানে ডিফল্ট অবস্থায় যে স্কাইগুলি দেওয়া থাকে ফটোশপের এই ভার্সনে আপনি সেই স্কাইগুলি নিতে চান, আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনের মধ্যে ক্লিক করবেন। আমি মূলত এই অ্যারো বাটনের কথা বলছি। হ্যাঁ, এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে আপনি এখানে ডিফল্ট অবস্থায় যে স্কাইগুলি দেওয়া থাকে এই স্কাইগুলি এখানে পেয়ে যাবেন, তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে আমরা অনেকগুলো স্কাই পেয়ে যাচ্ছি, অনেকগুলো। দেখুন মোটামুটি ডিফল্ট অবস্থায় অনেকগুলো স্কাই দেওয়া আছে। সাপোজ আপনার ক্লায়েন্ট এরকম কোনো কালারে একটা স্কাই চেয়েছে, আমি যেটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে এটা সিলেক্ট করেছি আমি। দেখুন এটাই কিন্তু পিছনে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনার এটাও পছন্দ হচ্ছে না, আপনি আরও দেখে নেন। সাপোজ এবার আমি খুব বেশি গ্রিন ব্লু কালার নেব, দেখুন এটাই পিছনে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন। দেখুন, তো আমরা মূলত এখান থেকে অনেক কিছু কিন্তু আমরা আজকের ক্লাস থেকে বেশ অনেক কিছু আমরা শিখেছি, অনেক কিছু রিমুভ করা শিখেছি এবং অনেক বিষয় এখানে অ্যাপ্লাই করা, অ্যাড করা শিখেছি। রিমুভ এবং অ্যাড অনেক বিষয় আমাদের ছিল, মোটামুটি আমরা 3টা বিষয় আজকের ক্লাসে শিখেছি। আচ্ছা, আমি এখন আমার ইয়েতে আসবো, আমার পেজে আসবো, একটু দেখি আপনারা কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে, কোনো রকম প্রবলেম কেউ ফেস করছেন, এরকম যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেই প্রবলেমগুলো রিমুভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনি কিন্তু বলতে পারেন যে আপনার আসলে ফটোশপ সংক্রান্ত কোনো রকম প্রবলেম আপনি ফেস করছেন কিনা। আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো দেখে যাচ্ছি।
আচ্ছা, শোয়েব আহমেদ মালেক, সালাম রইল। ওয়ালাইকুম আসসালাম। সজীব, শোয়েব আহমেদ, আচ্ছা ভাই ধন্যবাদ, নতুন বিষয় শিখলেন। আর তারপরে হৃদয় ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ভাই বলেছেন কেমন আছি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, একটু সমস্যা আছে, যাই হোক। অসংখ্য ধন্যবাদ ইউসুফ আলী ভাইকেও, আপনাকেও ধন্যবাদ। এরপরেও আরও যদি কারোর কোনো রকম প্রবলেম থেকে থাকে সেটা আমি লাইভ ক্লাসে দেখিয়ে দেব। যদি আপনার কোনো প্রবলেম থাকে, ফটোশপের কোনো বিষয় জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট করুন। আচ্ছা, হ্যাঁ আমি সম্ভবত এই একটা কমেন্ট পেয়ে গেছি। হ্যাঁ, আপনার শোয়েব আহমেদ মালেক ভাইয়ের একটা বিষয় জানার ছিল, সেই বিষয়টা আমি একটু দেখে নিচ্ছি। একটা বিষয় জানার ছিল, নতুন ভার্সনের ডকুমেন্টের লেখা রিমুভ করার সহজ টেকনিক আছে কিনা। জি ভাই আছে, নতুন ভার্সনে ডকুমেন্টের লেখা রিমুভ করার টেকনিক আরও ভালো। আচ্ছা, আমি শোয়েব ভাইয়ের এই বিষয়টা একটু শেয়ার করব। মালেক ভাইয়ের, আমি আসলাম আমার ফটোশপে, এবার আমি আমার কম্পিউটার ড্রাইভ থেকে আমি একটা ডকুমেন্ট ওপেন করব। দেখুন, আমি একটা ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। ভাই আমি আপনার প্রবলেমটা রিমুভ করার জন্য প্রস্তুত। দেখুন, এই মুহূর্তে আমার কাছে এরকম ডকুমেন্ট হয়তো প্রস্তুত নেই। এখানে যে ডকুমেন্টটা আছে আমি এটাই নিলাম। এটা আসলে খুব একটা লো কোয়ালিটির। দেখুন, আপনি এখানে বিভিন্ন মেথডে করতে পারেন। আপনি যদি রিপ্লেস করতে চান আপনি রিপ্লেস করতে পারবেন, আপনি যদি রিমুভ করতে চান রিমুভ করতে পারবেন। এখন রিপ্লেস কোনটা রিমুভ কোনটা বিষয়টা আগে বুঝুন। যেমন এইখানে দিস ইজ নট সার্টিফাই দ্যাট, দিস ইজ নট সার্টিফাই দ্যাট এই লেখাটি আছে, আপনি চান এটা রিপ্লেস করবেন। আচ্ছা, আপনি রিপ্লেস করার জন্য যেমন আমি এই অংশটুকু মার করলাম, এই অংশটুকু মার করার পরে আপনি অল্ট বাটন চেপে ধরুন। আচ্ছা, এটা আপনি কিবোর্ড থেকে আমরা এটা কি দিয়ে সিলেক্ট করলাম, আমি পুরো বিষয়টা ক্লিয়ার করি। দেখুন ভাই মালেক ভাই, আমরা টুল প্যানে থেকে রেক্টেঙ্গেল টুল দ্বারা, এই রেক্টেঙ্গেল টুল দ্বারা আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। আমি কিন্তু চাচ্ছি এটা রিপ্লেস করার বা রিমুভ করার যে বিষয়টা আপনি ধরেন সেটাই দেখাচ্ছি। এবার দেখুন, এটা আমরা রেক্টেঙ্গেল টুল দ্বারা মার্ক করলাম। রেক্টেঙ্গেল টুল দ্বারা মার্ক করার পরে আপনি টুল প্যানেল থেকে মুভ টুলটাকে সিলেক্ট করে নেবেন। টুল প্যানেল থেকে এই মুভ টুলটাকে সিলেক্ট করে নিন। মুভ টুলটাকে সিলেক্ট করার পরে মুভ টুল দ্বারা আপনি এবার এটাকে ড্র্যাগ করবেন। এটা যদি অন্যত্র সরিয়ে নিতে চান তাহলে এইভাবে মুভ টুল দ্বারা ধরে অন্য কোথাও বসিয়ে দিতে পারেন, এখান থেকে উঠে যাবে, এখান থেকে উঠে যাবে। আচ্ছা, আমি আন্ডু করে দিলাম। আপনি যদি কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরেন, এটা এখানে থাকবে, আরেকটা কপি হয়ে যাবে, এটা আর একটা কপি হয়ে যাবে। আচ্ছা, এখন দেখুন, আপনি এই লেখাটা মুছে রিপ্লেস করতে চান। আমাদের কথা ছিল এরকম, আমরা এটা রিপ্লেস করব। এখন এটা রিপ্লেস করে আপনি কোন লেখাটুকু এখানে বসাতে চান এটাও কিন্তু আপনার আবার জানা থাকতে হবে। দিস ইজ নট সার্টিফাইড দ্যাট, আমি এইখানে লেখা দিতে চাই। সাপোজ আমি রেক্টেঙ্গেল টুল দ্বারা এইটুকু মার্ক করলাম, আমি এই লেখাটা দিতে চাই, এই লেখাটা দিতে চাই। আপনি এটাকে রেক্টেঙ্গেল টুল দ্বারা মার্ক করার পরে আপনি নেবেন মুভ টুল, টুল প্যানেল থেকে মুভ টুলটাকে নেন, আর আপনি এটাকে এইভাবে ধরেন, এইভাবে ধরে এখানে বসিয়ে দেন। দেখেন, আমি এই সিলেকশনটা যে আছে সিলেকশনটাকে উঠিয়ে দিব কন্ট্রোল ডি বাটনে। দেখুন, এটা রিপ্লেস হয়ে গেল। এভাবে একটা লাইন আমরা রিপ্লেস করতে পারি, এভাবে একটা লাইন আমরা মার্ক করতে পারি, রিমুভ করতে পারি। আরেকটা বিষয় দেখুন, আরেকটা বিষয় দেখুন, যে মেথডগুলো দেখালাম এরকমই একটা মেথড। এখান থেকে যেমন আমি একটু দেখাই, আমি কোনো একটা বিষয় ড্রয়িং করব। আচ্ছা, এখানে ডেট দেওয়া ছিল তাই না, আজকে কত, আজকে ছিল আজকে ছিল 1/6, তারপরে কি 4, তারপরে কি 24 না, এরকম ফিল আপ করা ছিল, এরকম ফিল আপ করা ছিল। আপনি চান এটা রিমুভ করে দেবেন, আপনি চান এটা রিমুভ করে দেবেন 6/4/24। আচ্ছা, এটা রিমুভ করার জন্য আপনি রেক্টেঙ্গেল টুল নেন। এই যে রেক্টেঙ্গেল টুলটা টুল প্যানেল থেকে নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল টুলটাকে নেওয়ার পরে আপনি ভালো কোনো অংশের মধ্যে এভাবে মার্ক করেন, ঠিক এরকমভাবে মার্ক করতে পারেন। আচ্ছা, এরকমভাবে মার্ক করার পরে মুভ টুল ধরে আপনি এখানে
এখানে বসাতে পারেন, অল্ট বাটন ধরে আরও এইভাবে ফিল আপ করে দিতে পারেন। এখন এই যে ডট লাইনটা ছিল, এটা আপনার প্রয়োজন। আপনার ডট লাইন যদি আপনার ডকুমেন্টের উপরে কোথাও ডট লাইন থেকে থাকে, আপনি সেটা নিতে পারেন। রেক্টেঙ্গেল টুল দ্বারা এটা মার্ক করে নেন, এইভাবে মার্ক করে নেন। নেওয়ার পরে আপনি মুভ টুল নেন আর অল্ট বাটন চেপে ধরুন, ঠিক এইভাবে এটা এখানে বসিয়ে দিন। বিষয়টুকু সম্ভবত ক্লিয়ার। মালিক ভাই, যদি আপনার বিষয়টুকু ক্লিয়ার হয়ে থাকে, আশা করি আমাকে আরেকবার এনশিওর করবেন। আচ্ছা, তারপরে আরও যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে, যে ফটোশপের বেশ কিছু প্রবলেম আপনি লং টাইম ক্যারি করছেন, এরকম কোনো প্রবলেম থেকে থাকলে এখানে কমেন্টে লিখতে পারেন, তাহলে আমি বিষয়টুকু ক্লিয়ার করার চেষ্টা করব। আমি আপনাদের নতুন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে ইয়াসিন আরাফাত উনি বলেছেন যে আপনি আমাদের কাছ থেকে আলাদাভাবে শিখতে চান। ভাই, আমাদের কোর্স আছে, পার্সোনালি কাউকে আসলে এইভাবে একা সময় দেওয়া যাবে না। আমাদের কোনো কোর্সে আপনি অ্যাডমিট হতে পারেন। তারপরে আবু সুফাইন উনি বলেছেন আমার একজন প্রাণপ্রিয় ভাই, ধন্যবাদ ভাই, লাভ ইউ। আমাদের ইউটিউবে সকল ভিডিও দেখাচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাই, তারপরে সাইফুল্লাহ, এমডি সাইফুল্লাহ বলেছেন যে আমাদের এটা ক্রেক ভার্সন কিনা। হ্যাঁ ভাই, এটা আমার ক্রেক ভার্সন, আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মালিক ভাই বলেছেন ভাই আপনার সব ভিডিও দেখেছি, আপনার মতো এত সহজে কেউ দেখে না। ধন্যবাদ ভাই, আমি আমার প্রমোশন চাই না ভাই। তো আচ্ছা, আরেক ভাই বলেছেন যে আমাদের এই কোর্সটি শাকিল খান বলেছেন যে আমাদের এই কোর্সটি কতদিন চলবে। মেবি আমাদের এই কোর্সটা 3 মাস চলবে। ঠিক এইভাবে প্রত্যেক সপ্তাহে 3টা করে ক্লাস পাবেন। 3 মাস আমাদের এই কোর্সটি চলবে। আমি চাই যে ফটোশপের একদম বিগিনিং থেকে আপনাদের একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। ধন্যবাদ, আপনারা এখন অনেকে জয়েন আছেন। তো আমি আবারও বলছি, ফটোশপ সংক্রান্ত কারোর যদি কোনো প্রবলেম থাকে শেয়ার করুন, কমেন্টে লিখুন, আমি সেই প্রবলেমটুকু রিমুভ করার চেষ্টা করব। একদম লাইভ ক্লাসে আপনার প্রবলেমের সমাধান পেয়ে যাচ্ছেন। আপনারা অনেক সময় আমাদের পেজে কমেন্ট করেন, হয়তো তাৎক্ষণিকভাবে দেখতে পাই না বা রিপ্লাই করতে পারি না, আপনাদের প্রবলেমগুলো রিমুভ করতে পারি না। যদি কারো কোনো বিষয়ে প্রবলেম থাকে এখন আমাদের সাথে শেয়ার করলে আমি একদম স্ক্রিন শেয়ারে পুরো লাইভ ক্লাসে বিষয়টুকু দেখিয়ে দেব। যারা ফেসবুকে লাইভটা দেখছেন, যে যেখান থেকে, দেশের বা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আক্কাসি রেটিংয়ের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। তো আশা করব সপ্তাহের 3 দিন, সেটা হবে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, 3 দিন রাত 10টায় আমাদের ক্লাস শুরু হবে বাংলাদেশ টাইম। যদি আপনি একদম ফ্রিতে আমাদের এই ক্লাসগুলো পেতে চান, তাহলে রাত 10টায় ক্লাসে অ্যাটেন্ড থাকলে আপনার প্রবলেমগুলো রিমুভ করতে পারবেন, আপনার প্রয়োজনীয় বিষয়গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমি লাইভ থেকে লিভ নিতে চাই। যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি এখনই লিভ নিব। ভালোবাসা অবিরাম, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভাই, সবার কাছে আমার একটা দাবি রইল, ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। আমার আসলে কোনো স্বার্থ নেই, স্বার্থ এতটুকুই যাতে আপনার বন্ধুরাও বিষয়গুলো দেখে শিখতে পারে, এতটুকুই চাওয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।